এই যে 21 দিন আমাদের নরসিংদীতে বলার মতো কোন ধরনের দুর্ঘটনা আমি জানি না আপনারা বলতে পারবেন কিনা, আল্লাহর অশেষ শুকরিয়া হয় নাই। বাংলাদেশের যে কোনো জায়গায় এই সরকার পতনের আগে এবং পরে থানা থেকে শুরু করে জেলা পরিষদ, ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গা এবং অনেক বিক্ষোভকারী মারা গেছে, অনেক পুলিশও মারা গেছে। আমাদের নরসিংদীতে ইভেন 4 তারিখের পরে এই সরকার পতন থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো সাধারণ জনগণও আহত নিহত হয়নি, একজন পুলিশও আহত নিহত হয়নি। এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের যারা আমার সামনে বসে আছে, আমার কোনো ক্রেডিট নাই এখানে। আমি শুধু আপনাদের পাশে ছিলাম এবং এই পর্যন্ত আমি সকালে ওনার সাথে কথা বললাম। আমি যে এত সুন্দর মন্দিরে, আপনাদের এটা কেন্দ্রীয় মন্দির, আপনারা সবাই আমার সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন। এই কেন্দ্রীয় মন্দিরে এত সুন্দর পরিবেশে আমি বসে কথা বলতে পারছি, এটার প্রমাণ এই যে আমাদের এই নরসিংদী জেলা অসাম্প্রদায়িক, আমাদের নরসিংদী জেলার আমরা সবাই ভালো, আমরা সবাই মিলে আমরা একে অপরকে সেভ করছি, রক্ষা করছি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। সেজন্যই আজকে আমরা এত সুন্দর একটা মন্দিরে সবাই মিলে বসে কথা বলতে পারছি, যেখানে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে আগমন করে নাই। এবং বিভিন্ন একটা সরকার পতনের পরে বিভিন্ন ধরনের প্রতিহিংসার সূত্রপাত হয়, এটা আমরা বিভিন্ন দেশে আমরা দেখছি। এটা আমরা সিরিয়ায় দেখছি, আফগানিস্তানে দেখছি, ফিলিস্তিনে দেখছি, পাকিস্তানে দেখছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের এখানে প্রতিদিন আমরা যে যাই, বেশ অনেক বাড়িঘর 5 তারিখ থেকে পোড়ানো হয়েছে, দোকানপাট লুট হয়েছে এবং তার মধ্যে আমি যদি বলি 100 ভাগের মধ্যে 99 ভাগই হচ্ছে মুসলমান, যারা বিভিন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পুলিশ আপনারা যদি দেখে থাকেন, তো এর মধ্যে আমি জানি আমাদের কয়েকজন সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের ঘরও পড়েছে, কিন্তু আমি একদম বিশ্বাস রেখে বলতে চাই যে আমাদের নরসিংদীতে ইনশাআল্লাহ কোনো ধরনের সনাতনের উপরে আলাদাভাবে আক্রমণ, যে আমি এটা সনাতন বলে আক্রমণ করলাম, সংখ্যালঘু বলে আক্রমণ করলাম, ইনশাআল্লাহ হয় নাই। আমরা সবাই মিলে প্রতিহত করেছি, আমরা সামনেও প্রতিহত করব। আমরা বিশ্বাস রাখি নরসিংদী ভালো আছে, নরসিংদী ভালো থাকবে। আপনাদের সবাইকে আমার পাশে চাই। আমাদের দেশ, আমরা যেন দেশকে এগিয়ে নিতে পারি। সেনাবাহিনী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যেহেতু খুবই গুটি কয়েক কিছু হয়েছে, আপনারা যে জায়গাগুলো বলেছেন, আমার রকিব সাহেব আমি যাওয়ার পরে উনি আপনাদের মেইন জায়গাগুলোর নাম উনি নোট করে নিয়ে যাবেন। হাজিপাড়ার কথা শুনেছি, আমাদের এইটা আছে, জিনিসপুর আছে, আমরা সব হাজিপুর, আমরা নিয়মিত আমার টিম যাচ্ছে এই জায়গাগুলোতে, আমার টিম বেশি যাবে। স্বাভাবিক।